গাইস আমি পুজো দিতে বের হলাম, তখন বাজে রাত 8:30-9টা। তো দেখতে পাচ্ছ গাইস, এত ভালো লাগছে, মনে হচ্ছে যে কোনখানে আছি, স্বর্গপুরীতে এরকম লাগছে যে কোথায় আছি, এরকম চারদিকটা আলোয় আলোকিত হয়ে আছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। তো গাইস আমি একটা ক্যান্ডেলের দোকানে ঢুকে এখানে ক্যান্ডেল আর ধূপকাঠিটা নিয়েছি। তো তারপর আমরা মন্দিরে যাচ্ছি। তো মন্দিরে চলে আসছি। তো চারদিকে গাইস এত ভিড়, আমি কথা বলছিলাম যদিও শোনা যাচ্ছে না। তো তারপর আমি ভাবলাম যে আবার আমি মানে নিজের ভয়েসটা আবার দেই। তো ভিড় ছিল অনেক। তো তোমাদের দেখাচ্ছি, যতটুকু পাচ্ছি তোমাদের শেয়ার করছি। তো গাইস মন্দিরটা ভীষণ ভীষণ জাগ্রত। তো তোমাদের শেয়ার করছি, আমাদের এখানে কালী মন্দির মানে ভীষণ জাগ্রত, মায়ের মূর্তিটা ভীষণ ছোট্ট, বা মানে মন্দিরটা ভীষণ জাগ্রত। আর এখানে আমরা প্রত্যেক দুর্গা পূজা, কালী পূজা সব এখানেই আমরা বিশেষ মানে মানে অনেক অনেক টাইম কাটাই, এসে বসে এখানে মানে অনেকটা আনন্দ ফুর্তি করি এখানে এসে আমরা। তো ভীষণ ভালো লাগে এখানে এসে। তো গাইস এখানে এসে একটু আমরা ফটো শ্যুট করছিলাম, রিল করছিলাম। তো তোমাদের কাছে শেয়ারও করছি একটু একটু। তো গাইস তো গাইস আর ক্যান্ডেল জ্বালানোর এখানে এতটাই ভিড় ছিল, তো তোমাদের সবগুলো দেখাতে পারলাম। তো গাইস দেখো, পুজো হচ্ছে ওখানে। তো আর এখন পুজো দিয়ে তো বাড়ি চলে যাব। বাড়ি চলে যাওয়ার পথে আরও দুটো মন্দিরে আমরা যাব। তো আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে ওটাতে আমি আবার ক্যান্ডেল জ্বালাবো, আর ওখানে গিয়ে অঞ্জলি নিব, প্রসাদও নিব ওখানেই। তো বাকি সবখানে কোথায় কোথায় যাচ্ছি তোমাদের শেয়ার করব, তোমরা পাশে থাকো সব কিছু।